হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমাদের আজকের টিউটোরিয়াল নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি অধ্যায় 9.2 এর। তো আজকে আমরা 20 নম্বর যে অঙ্কটি আছে সেই অঙ্কটি সমাধান করব। তো এখানে বলা হয়েছে সমাধান করো, দিয়ে এখানে একটা রাশি আর একটা রাশি আমাদের দেয়া আছে, ঠিক আছে। তো এই অঙ্কটি আমরা সমাধান করব। তো চলো সমাধান করি। তো দেখো, এই অঙ্কটি আমরা সমাধান করার জন্য আমরা কি করব, প্রথমে সমাধান দিয়ে প্রথমে আমরা এই প্রশ্নটি দেখে দেখে এখানে লিখে নিব। তো ঠিক আছে, আমরা লিখে নিই। এখানে দেয়া আছে কসে মাইনাস সাইনে, তো এই অংশটাকে আমরা দেখে দেখে লিখছি। তো নিচেও দিলাম কসে প্লাস সাইনে, সাইনে আর সমান হচ্ছে রোড 3 মাইনাস হচ্ছে 1, আর নিচে আছে রোড 3 প্লাস হচ্ছে 1। তো দেখো, এই অংশ প্রশ্নটা হুবহু দেখে আমরা সমাধান দিয়ে কিন্তু এই অংশটুকু প্রথমে লিখে নিয়েছি, ঠিক আছে। তো তোমরা এভাবে করবে, তারপরে বা চিহ্ন দিব আমরা, যেহেতু এখানে সমান আছে, ঠিক আছে। তো এখন আমরা কি করব, প্রথমে একটু বড় করে দাগ দেব, তারপরে সমান চিহ্ন। দেখো, এখন এদিকে একটু দাগ দিয়ে নিই একটু বড় করে। এখন আমরা যা করব, আমরা এখন যোজন বিয়োজন করব। তো যোজন বিয়োজন করার অর্থ কি, প্রথমে এই উপরে অংশ দিয়ে যোগ দিয়ে আবার নিচেরটা লিখতে হবে, আবার উপরে অংশ দিয়ে বিয়োগ দিয়ে নিচে লিখতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা শর্টকাট ওয়েতে করার জন্য প্রথমে দেখো কস এ মাইনাস সাইন এ, অর্থাৎ এই যে উপরে যে সংখ্যাটা এই বা রাশিটা, উপরে এই রাশিটা, ঠিক আছে, এই রাশিটা আমরা উপরেও লিখবো নিচেও লিখবো। তো আমি লিখে নিচ্ছি, দেখো উপরেও লিখলাম আবার নিচেও লিখলাম, এই যে উপরে এই অংশটুকু। তো এই পাশেও তাই, এই উপরেরটা আমরা এই উপরেও লিখবো আবার নিচেও লিখে নিব, ঠিক আছে। এখন লেখার পরে যোগ চিহ্ন দিব, উপরে দেব যোগ, যেহেতু যোজন বিয়োজন করব, তো যোগ চিহ্ন দিয়ে নিচেরটা লিখব, এই নিচের এই অংশটুকু। তো কস এ প্লাস হচ্ছে সাইন এ, আবার নিচে বিয়োগ, বিয়োগ চিহ্ন দিয়ে আবার নিচেরটা লিখব। তো বিয়োগ চিহ্ন দেওয়ার সময় যেহেতু এখানে দুইটা রাশি, অর্থাৎ দুইটা ক্ষেত্রে আমরা ব্র্যাকেট দিয়ে লিখব কস এ প্লাস হচ্ছে সাইন এ। তো মাইনাসের সময় আমরা একটু ব্র্যাকেট দিয়ে লিখব, তো মাইনাস দিয়ে ব্র্যাকেট দিয়ে এই নিচের অংশটুকু লিখে নিলাম। তারপর দেখো যোগ চিহ্ন দিয়ে আবার নিচেরটা লিখব 3 প্লাস হচ্ছে 1, আবার এখানে বিয়োগ চিহ্ন দিয়ে ব্র্যাকেট দিব। তো বিয়োগ হলে আমাদের কি দিতে হবে, ব্র্যাকেট দিতে হবে। তারপরে রোড 3 প্লাস হচ্ছে 1। তারপর আমরা আবার সেম আগের মতো দেখো বা চিহ্ন দিব, দেওয়ার পরে একটু দাগ দিয়ে নিলাম বড় করি। তারপর আমরা কি করব, এই যে এখানে দেখো এই সাইনের আগে হচ্ছে প্লাস, এই সাইনের আগে প্লাস, আর এই সাইনের আগে আছে মাইনাস। তো সেক্ষেত্রে মাইনাস আর প্লাস আমরা কেটে দিব। এখানে একটা কসে, এখানে একটা কসে, তো যোগ করলে আমাদের হবে 2 কসে, ঠিক আছে, 2 কস এ। আর এদিকে নিচে দেখো এই কসে যা আছে তাই মাইনাস সাইনে যা আছে তাই বসিয়ে দিলাম। এখন এই যে ব্র্যাকেটের কাজটা আমাদের এখানে করতে হবে। তো সেক্ষেত্রে এই কসের আগে ব্র্যাকেটটা যদি উঠিয়ে দিই, তো সেক্ষেত্রে এই মাইনাস দিয়ে এই দুইটাকেই আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। তো সেক্ষেত্রে এই কসের আগে কোনো চিহ্ন নাই কিন্তু এখানে, তার মানে কি আছে, মনে হয় একটা প্লাস আছে, এই যে এখানে, এই যে এখানে, ঠিক আছে। এখন সেই প্লাস আর এই ব্র্যাকেটের আগে মাইনাস, প্লাস মাইনাসে গুণ করলে আমাদের হবে মাইনাস। তো মাইনাস কসে, আবার এই সাইনের আগে প্লাস আর ব্র্যাকেটের আগে আছে মাইনাস, তো প্লাস মাইনাস আমাদের হবে মাইনাস সাইনে, ঠিক আছে। তারপরে এখানে দেখো এই 1-এর আগে মাইনাস আর এই 1-এর আগে প্লাস, তো প্লাস মাইনাস আমরা এটা কেটে দিলাম। আর এখানে একটা রোড 3, এখানে আর একটা রোড 3, তো যোগ করলে আমাদের হবে 2 রোড 3। আর নিচে এই রোড 3 মাইনাস 1 লিখে নিলাম। আর এখানে কিন্তু আমরা আবার কি করবো, আগের মতো গুণ করব। এই রোড 3 আগে প্লাস আর ব্র্যাকেটের আগে মাইনাস, তো প্লাস মাইনাসে গুণ করলে আমাদের হবে মাইনাস রোড 3। আর এই 1-এর আগে হচ্ছে প্লাস, ব্র্যাকেটের আগে হচ্ছে আমাদের মাইনাস, প্লাস মাইনাসে আমাদের হবে মাইনাস 1, ঠিক আছে। এখন আমরা কি করব, দেখো বাধা, তারপর এখানে সমান চিহ্ন দিলাম। তারপর দেখো এই 2 cos এ যা সেম লিখে দিলাম উপরে। তারপর দেখো এই যে cos এর আগে হচ্ছে মাইনাস আর এই cos এর আগে হচ্ছে প্লাস, তো প্লাস মাইনাস আমরা এটা কেটে দিলাম। আর এই সাইনের আগে মাইনাস, এই সাইনের আগেও কিন্তু মাইনাস, তো দুইটাই যেহেতু মাইনাস, তো সেক্ষেত্রে মাইনাস মাইনাস আমাদের হলে কি করতে হয়, দুইটাই মাইনাস চিহ্ন হলে যোগ করতে হয়। তো সেক্ষেত্রে সাইনে যোগ করলে হবে 2 সাইনে। আর উপরে এখানে 2 রোড 3 আছে, যা আছে তাই। এখানে দেখো এই রোড 3 আগে মাইনাস, এই রোড 3 আগে কোনো চিহ্ন নাই, তার মানে প্লাস, তো প্লাস মাইনাস আমরা কেটে দিলাম। আর -1 যোগ করলে আমাদের হবে -2। এখন দেখো এই 2 আমরা কেটে দিলাম, এই 2 কেটে দিলাম।
তারপর এই যে দুই পাশে যে মাইনাস আছে, তো উভয় পাশে একই সংখ্যা একই চিহ্ন থাকলে বাদ দিয়ে দেওয়া যায়। তো সেক্ষেত্রে আমরা মাইনাসটা বাদ দিয়ে দিলাম। তাহলে আমাদের এখানে দেখো cos a বাই সাইনে রয়েছে, তো cos a বাই সাইন আমরা লিখে নিলাম। তারপরে সমান হচ্ছে এখানে এই √3 রয়েছে, শুধু √3, ঠিক আছে। তারপর দেখো এখন cos a বাই সাইনের সূত্র হচ্ছে আমরা জানি যে tan a, তাহলে tan a সমান হচ্ছে √3। তারপরে দেখো এই tan a যা আছে সেম রেখে দিচ্ছি এখানে। এই √3 মান কি দেখো, tan আমরা জানি কত ডিগ্রি, 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি, অর্থাৎ √3 পরিবর্তে tan 60 ডিগ্রি লেখা যায়। বা tan 60 ডিগ্রি কোথাও থাকলে আমরা কি লিখতে পারি, √3 লিখতে পারি। তো সেক্ষেত্রে আমরা √3 পরিবর্তে tan 60 ডিগ্রি লিখলাম। তারপর দেখো tan যেহেতু মিল আছে, মিল থাকলে আমরা কি করতে পারি, বাদ দিয়ে দিতে পারি। তো তাহলে আমাদের থাকবে a সমান কত ডিগ্রি, 60 ডিগ্রি। তো দেখো এটাই কিন্তু আমাদের সমাধান। এখানে যে চলক ছিল a বা থিটা ছিল যে কোণটা, সেই কোণটাই কিন্তু আমরা মানটা বের করলাম, ঠিক আছে। তাহলে আমরা লিখবো এখন যে সুতরাং নির্ণয় সমাধান এর সমান হচ্ছে 60 ডিগ্রি, অ্যান্সার। তো এই ছিল আমাদের আজকে টিউটোরিয়াল। তো আমার পরবর্তী প্রত্যেকটি ভিডিওতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সকলকে।